শ্বশুর বাড়িতে আপনাকে মূল্য দেয় না কেন জানেন? কারণ আপনার স্বামী আপনাকে মূল্য দেয় না, দাম দেয় না। স্বামী যদি আপনাকে মূল্য না দেয়, দাম না দেয়, তাহলে বাকিরাও আপনাকে মূল্য দিবে না। কারণ তারা ভালো করে জানে আপনাকে যদি উঠতে বসতেও কথা শোনায়, আপনার স্বামী তাদেরকে কিছুই বলবে না। শেষে আপনি যতই করেন না কেন, তারপরেও পাশের বাড়ির বউটাই কিন্তু ভালো। একটা জিনিস বেশি কি ভালো লাগে জানেন? যে তারা সবাই আমাকে নিয়ে ভাবেও, তারপরেও মিটিংও করে। আসলে এটা অন্যরকম না যে আমাকে নিয়ে এত ভাবতেছে, তারপর আমাকে নিয়ে মিটিংও চলতেছে। তবে আমি ওই মিটিংয়ে মানে অ্যাড হতে পারি নাই ঠিকই, কিন্তু আমি মিটিংয়ের কথাগুলো ঠিকই শুনতে পাই। সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা আমার দিক থেকে। কারণ আমাকে নিয়ে এত ভাবে, এত মিটিং করে, আমার মন থেকে সবার জন্য অনেক ভালোবাসা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই তো আমার বাবাকে নিয়ে চলে যাচ্ছি আজকে শপিংয়ে। সে তো কিছু শপিং করবে, তার জন্য অনেক খুশি। আসলে সব বাচ্চারাই কিন্তু তাদের মানে কিছু কিনে দিলে বা তাদের কিছু বায়না পূরণ করলে কিন্তু অনেক খুশি থাকে, অনেক হ্যাপি থাকে। আর আমার বাবাটাও কিন্তু অনেক হ্যাপি আজকে। এই যে দেখেন, সে সানগ্লাস নিয়ে কি ভাব নিচ্ছিল। একটা দোকানে ঢুকলাম, এখানে আমার শ্বশুরের জন্য একটা লাঠি কিনতে হবে। ওনার পায়ের অবস্থা খুবই একটা খারাপ, হাঁটতে পারে না। তার জন্যই এই তো একটা লাঠি কিনলাম। আর লাঠিটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমার বাবাটা তো দেখতেছিল লাঠিটা কেমন। একটা দোকানে এসে এসে বেল্ট কেনার জন্য পাগল হয়ে গেছে তার বায়ার বেল্ট দেখে। কয়েকটা গেঞ্জি কেনার জন্য তার আরেকটা দোকানে চলে আসলাম, আর ওর গেঞ্জিগুলাই দেখতেছিলাম। সে তো তার পছন্দ মতো কালার চয়েস করে দিচ্ছিল। আজকে সে খেলনার জন্য কান্না করে নাই, সে হাওয়াই মিঠাই খাবে, তার জন্যই বলতেছিল। আর এইখানে হাওয়াই মিঠার জন্য চলে আসলাম। যাই হোক, সে খেলনা কিনে নেয়, কিছু একটা খাবারের জন্য বায়না ধরছে আজকে। তো এই বেলপুরিগুলা দেখে লুপ সামলাতে পারতেছিলাম না, তার জন্য এখানে দাঁড়িয়ে আসছিলাম যে আজকে বেলপুরি খাবো অনেক মজা করে সবাই। আর বেলপুরিটা এত মজা ছিল, মানে অনেক ভালো লাগছে বেলপুরিটা খেয়ে। অন্য দিনের থেকে আজকের বেলপুরিটা অন্যরকম মজার ছিল। পুরি খেয়ে বাসায় চলে আসলাম। আর এইখানে এসে দেখি আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে গেটের সামনে, কিসের জন্য ওয়েট করতেছে। বাবা ছেলে লুকাচ্ছিল আমাকে দেখেই। আমি তো ভাবতেছি যে কিসের জন্য এমন করতেছে। কিছুক্ষণ পরেই দেখি যে একটা পার্সেল খুলে আমাকে দেখাচ্ছিল। পার্সেলের ভিতরে কি আছে আমি তো অবাক হয়ে গেছি যে কি আনছে। পরে দেখি যে 2টা মধুর বোতল। মধুগুলো ভালোই ছিল, অনেক মজার। সরিষা ফুলের বড়া বানাবো আজকে। আপনাদের ভাইয়ার সরিষা ফুলের বড়া খেতে মন চাচ্ছিল। আর সব কিছু মিক্সড করে এখানে আমি সুন্দর করে তেলের মধ্যে ভাজা শুরু করে দিলাম। আস্তে আস্তে করে ভাজতে হবে এটাকে, কারণ মশমশা হলে কিন্তু অনেক মজা হয় এই বড়াটা খেতে। আর আমার ছেলে খেয়ে তো রিভিউ দিল অনেক মজা হয়েছে। কিছুক্ষণ পর বাবা ছেলে মিলে বলতেছে যে না, মজা হয় নাই। এটা কি হয়? এত কষ্ট করে রান্না করে নিয়ে আসছি, বলতেছে যে মজা হয় নাই। আমার বাবার কিন্তু এই নাস্তাটা খুবই ফেভারিট, তার জন্য আমি এই ডিম দিয়ে রুটিগুলো সুন্দর করে ভেজে নিলাম, তাকে দেওয়া মানে খাবার দিব। আর সেই খাবারটা কিন্তু অনেক মজা করে খায়। আর চা তো অলমোস্ট লাগবেই, প্রতিদিন সন্ধ্যায় চা না খেলে তো হবেই না। তবে আমি চা খাই না, চা আমার একদমই পছন্দ না। যদিও খাই দুধ চা, মানে মাঝে মধ্যে, যে চা খেতেই হবে এমন না। অনেকে আছে যে চা না খেলে ঘুম আসে না, চা না খেলে ভালোই লাগে না। আমার কিন্তু তেমন একটা না। তবে আমি এই চাটা অনেক মজা করে ভালো করে কিন্তু বানাই। এই চাটা যারা যারা খাইছে সবাই কিন্তু অনেক পছন্দ করছে, অনেক ভালো লাগছে নাকি এই চাটা। আর আমি প্রতিদিনই কিন্তু সন্ধ্যায় চা বানাই। আর এইখানে আমি আজকে মশলা দিয়ে সুন্দর করে মধু দিয়ে লেবু দিয়ে চা বানাবো। তার জন্যই আমি সব কিছু এইখানে দিয়ে জাল করে নিব অনেকক্ষণ চাটাকে। আসলে দুধ চা কিন্তু আমার অনেক ফেভারিট কফি। তবে লং চা আমার মাঝে মধ্যে যখন অনেক কাশি হয় তখনই খাওয়া হয়, এছাড়া আমি লং চা খাই না। আর এখানে চা কিন্তু অলমোস্ট রেডি, এখন তাদেরকে দিব চা খাওয়ার জন্য। বড় ছেলে এখন চা মানে পাগল হয়ে গেছে, সে তো আমি না বানিয়ে দিলেও সে বানিয়ে বানিয়ে খেয়ে ফেলে। সে অনেক ভালো চা বানাইতে পারে, নুডলস বানাইতে পারে ভালো, অনেক কিছুই রান্না করা শিখে গেছে। নাস্তা যেটুকু আর কি খাওয়া যায় সেটুকু সে শিখে গেছে। যে আমি অনেক সময় ক্লান্ত থাকলে বা না বানিয়ে দিলে সে কিন্তু বানিয়ে খেয়ে ফেলে। আসলে মেয়েরা থাকলেও তো এমনই করতো। সে ছেলে হয়েছে তাতে কি হয়েছে, কিছু টুকিটাকি রান্না বান্না শেখা আসলে ছেলেদেরও দরকার। কারণ বাসায় অনেক সময় না থাকলে নিজেরা দেখা গেছে যে রান্না করে খেতে পারবে। ছেলেদেরও সব কাজ শেখা উচিত, মেয়েরা শুধু কেন শিখবে। ছেলেদেরও কিন্তু অনেক শিখতে হয়, কারণ বড় হলে একটা সময় একা একা থাকতে হবে মা বাবাদেরকে ছেড়ে, হয়তো বা পড়াশোনার ক্ষেত্রে, হয়তো বা চাকরির ক্ষেত্রে। তখন কিন্তু রান্না বান্না করে খেতেই হবে, তার জন্য ছেলেদেরও রান্না বান্না শেখা উচিত।
লাইফে যে কত আত্মীয় স্বজন, কত মানুষকে যে কত কষ্ট করে রান্না বান্না করে কত কাজ করে খাওয়াইলাম, তারপরেও দিন শেষে শুনতে হয়েছে ভালো হয় নাই। একটা মেয়ে কতটা অসহায় শ্বশুর বাড়িতে, হাজার করলেও মন পাওয়া যায় না, অথচ দিন শেষে মেয়েটাই খারাপ। আফসোস, এটাই আমাদের মেয়েদের জীবন। হাতটা পুড়ে গেছিলো ওই দিন রান্না করতে গিয়ে, আর হাতে মলম লাগাতে মনেই থাকে না। আমার ছোট্ট বাবাটা দেখেন, সে তো মলম নিয়ে এসে আমার হাতে লাগিয়ে দিচ্ছিল, আমার কিন্তু মনেই থাকে না যে মলম লাগাতে হবে। সে কতক্ষণ পর পরে এসে বলবো যে আম্মা তুমি মলম লাগাও না কেন, সে নিজেই লাগিয়ে দিচ্ছিল আমার হাতে। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন, সে আমার প্রতি অনেক কেয়ারিং, রান্নাবান্নার সময় অনেক হেল্প করতে চায়। সে আমার হাত পুড়ে গেছে, মলম লাগিয়ে দিচ্ছিল। ওই দিন আমি বাইরে গেছি, আমার মলম কিনতেই মনে থাকে না, পরে বলতেছে যে ফার্মেসির সামনে গিয়ে বলতেছে যে আম্মু তুমি মলম কিনে নেও, তোমার তো হাত পুড়ে গেছে। এখন সে বাসায় আমার হাতে লাগিয়ে দিচ্ছিল। আসলে বড় হলে যাতে সে এমনই কেয়ারিং থাকে। নুডলস রান্না করতেছিলাম, আমার দেওরের ছেলে মেয়ে আসছে আর আমার ছেলে, তারা তিনজনে একসাথে অনেক খেলাধুলা করতেছিল। আর ওদের ফেভারিট খাবার নুডলস, ওরা সবসময় নুডলস অনেক পছন্দ করে, তার জন্য আমি এখানে অনেক মজা করে নুডলস রান্না করতেছিলাম সবার জন্য, সবাই একসাথে খাবে। তো অনেক খুশি তাদের দুজনকে পেয়ে। আসলে তারা দুজন একসাথে, তিনজন একসাথে থাকলে অনেক আনন্দ করে, তারা খেলাধুলা করে, মারামারিও করে টুকিটাকি, বাট মানে খেলাধুলা আনন্দটাই বেশি করে। সমবয়সী থাকলে তো এমনই হবে। এইখানে তারা চেয়ার নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিছে, কে আগে বসবে। তারপর সবাইকে আমি ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছিলাম নুডলস সুন্দর করে, কিন্তু ওরা তিনজন হাতেই খাচ্ছিল, কাউকেই খাইয়ে দিতে হচ্ছে না। আসলে তারা তিনজন একসাথে যখন থাকে তখন অনেক ভালো থাকে। আমার বাবাটা যখন বাড়িতে যায় সে তো আসতে চায় না, ওদের সাথে খেলাধুলা করে অনেক, আসার সময় কান্না করে আসতে চায় না। আর ওরাও আমার বাসায় আসছে, দেখেন অনেক খুশি আমার বাবাটা, সবাই একসাথে মজা করে খাচ্ছিল। আর আমার বাবাটা ঘুমিয়েছিল, ওরা আসছে ঘুম থেকে উঠে, কিন্তু সে অনেক খুশি, এখনও কিন্তু তার ঘুম ভাঙে নাই, দেখতেই আছেন। একসাথে পড়লে কিসের ঘুম কিসের কি, সারা রাত মানে খেলতে দিলেও খেলতে পারবে সারা দিন, তারা যখন একসাথে হয় আর কি। কথা আসলে মনে পড়ে যায়, আমরা ভাই বোন যখন একসাথে ছিলাম তখনও তো এমন দুষ্টামি করতাম, খেলাধুলা করতাম, ওই দিনগুলো আসলে আর আসবে না কখনোই। এখন ভাই বোন সবাই এক একজন এক এক জায়গায়, কেউ কারোর সাথে দেখা হলে দেখা গেছে যে টাইম সময় মেনটেন করে ওরকমভাবে দেখা করতে হয়। এই স্মৃতিগুলাই কিন্তু বড় হলে খুবই কষ্ট হবে, যে ছোট্টকালে কতই না খেলাধুলা করছি, কতই আড্ডা দিছি, আর বড় হয়ে এক একজন এক এক জায়গায়। বাইরে আসছি কাপড় নিতে, দেখি তারা বাবা ছেলে মসজিদ থেকে আসতেছে, তাদেরকেও ক্যামেরাবন্দি করে ফেললাম। দুইজনেই মসজিদ থেকে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার দুই বাবার জন্য সবাই দোয়া করবেন। আর এইখানেই তো খাওয়া দাওয়া শেষ করলাম। ওকে, সবাই ভালো থাকেন। আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, এই দোয়াই করি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।